Class 9, Lesson 5, All Summer in a Day by Ray Douglas Bradbury. Ray Douglas Bradbury was one of the most celebrated American fiction writer of 20th century. রে ডগলাস ব্র্যাডবেরি বিংশ শতাব্দীর আমেরিকান রাইটারদের মধ্যে অন্যতম। হি রোটস সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান ভিত্তিক গল্প, ফ্যান্টাসি মানে কাল্পনিক গল্প, হরর মানে ভূতের গল্প, মিস্ট্রি স্টোরিজ মানে রহস্য গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, The Illustrated Man, and It Came From Outer Space. Many of his works have been adapted into comic books, television shows and films. তার লেখা অনেকাংশই কমিক বুকে, টিভি শোতে এবং বিভিন্ন ফিল্মে নেওয়া হয়েছে। This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on planet Venus. এই টেক্সটটি একটি কল্পবিজ্ঞান গল্প থেকে নেওয়া হয়েছে, যেটা আমাদের প্ল্যানেট ভেনাস মানে শুক্র গ্রহের কিছু জীবন ধারণের চিত্র তুলে ধরেছে। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশন অফ দ্য চিলড্রেন অফ দ্য ভেনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years। এখানে শুক্র গ্রহে বসবাসকারী কিছু শিশুর কথা বলা হয়েছে। হু ইগারলি ওয়েট, ইগারলি মানে হচ্ছে উৎসুকভাবে, হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years বাট অনলি ফর অ্যান আওয়ার। যারা উৎসুক হয়ে অপেক্ষা করে আছে যে 7 বছর পরে সূর্য উঠবে, তাও আবার 1 ঘন্টার জন্য। দ্য ডেভিয়েশন অফ টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। এই ঘটনাটা যত এগোবে তত কল্পবিজ্ঞানের ঘটনাগুলো বাস্তব আকারে পেশ করা হয়েছে সেটা আমরা দেখতে পাবো। চলো এবার আমরা মূল টেক্সটে চলে যাই। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডে, হাজার বছর ধরে। ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেন। একদিক থেকে অন্য দিক বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে ভিজে যাচ্ছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার। এই গাশ অফ ওয়াটার মানে কি? প্রবল জলোচ্ছ্বাস। অ্যান্ড এনলেস শাওয়ার্স। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাশ অফ ওয়াটার অ্যান্ড এনলেস শাওয়ার। প্রত্যেকটা দিন প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে আর অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভ। টাইডাল ওয়েভ মানে কি? জলোচ্ছ্বাস। হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভ টু কাম ওভার দ্য আইল্যান্ড। প্রচণ্ড ঝড়ের ফলে যে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তা দ্বীপগুলোকে ভাসিয়ে দিয়েছে। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট। ক্রাস্ট মানে হচ্ছে গুড়িয়ে যাওয়া। হাজার বন ধ্বংস হয়ে গেছে বা গুড়িয়ে গেছে আন্ডার দ্য রেইন, বৃষ্টির ফলে। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইম, এবং হাজারবার আবার বেড়ে উঠেছে টু বি ক্রাস্ট এগেইন, আবার গুড়িয়ে যাবার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটাই হচ্ছে শুক্র গ্রহের জীবন ধারণ পদ্ধতি। হিয়ার ওয়াজ লোকেটেড এ স্কুল রুম। এখানে একটা স্কুল রুম আছে। অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। অর্থাৎ পৃথিবী থেকে কিছু মেন ওমেন অর্থাৎ পুরুষ ও মহিলা এসছে, তাদেরই চিলড্রেনরা যারা এখানে থাকে তাদের জন্য একটা স্কুল রুম আছে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তারা অর্থাৎ সেই পুরুষ মহিলারা এই বৃষ্টি ভরা জগতে একটা সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতার সৃষ্টি করেছে। রেডি রেডি, প্রস্তুত, তোমরা প্রস্তুত তো? নাও, এখনই, শুন, শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে। এটা আজকেই ঘটবে। উইল ইট, আজকেই কি ঘটবে? লুক লুক সি ফর ইয়োর সেলফ। দেখো দেখো, নিজেই দেখে নাও। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড। চ্যাটার্ড মানে চেঁচামেচি করা বা কিচিরমিচির করা। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড। স্কুল রুমের মধ্যে শিশুগুলো কিচিরমিচির করছিল। অ্যান্ড প্রেস টু ইচ আদার। একে অপরের সাথে
সেটে দাঁড়িয়েছিল বা গাদাগাদি করে দাঁড়িয়েছিল, লাইক সো মেনি রোজেস। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড অ্যান্ড প্রেজ টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। বাচ্চাগুলো কিচিরমিচির করছিল এবং একে অপরের সাথে গাদাগাদি করে এমনভাবে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যেন অনেক গোলাপ একসাথে দাঁড়িয়ে আছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো। পিয়ার্ড আউট মানে হচ্ছে বাইরে তাকানো। তারা উইন্ডো অর্থাৎ জানলা দিয়ে বাইরে তাকালো। টু লুক অ্যাট দ্য হিডেন সান, সেই লুকোনো সূর্যটাকে দেখার জন্য। ইট রেইনড, বৃষ্টি হয়েই চলল। ইটস স্টপিং, এটা থামছে। ইটস স্টপিং, এটা থামছে। দ্য চিলড্রেন ওয়্যার অল 9 years old। এই শিশুরা বা বাচ্চারা সবাই 9 বছর বয়সী ছিল। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, যখন সূর্য শেষবারের জন্য 7 বছর আগে উঠেছিল, দে ওয়্যার টু ইয়াং, তারা ছিল খুব ছোট। দেখো, তাদের 9 বছর বয়স, 7 বছর আগে সূর্য উঠেছিল, তার মানে তাদের বয়স কত ছিল? 2 বছর। দে কুড নট রিকল দ্য সান, এই রিকল মানে হচ্ছে মনে করা। দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্যকে মনেই করতে পারছে না। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, কখন এটা 1 ঘন্টার জন্য বেরিয়েছিল। অ্যান্ড শোড ইজ ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এই বিস্মিত জগৎকে শেষবারের মতো মুখ দেখিয়েছিল। অল ডে ইয়েস্টারডে, গতকাল, দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, গতকাল তারা শুধু সূর্য সম্বন্ধেই পড়াশুনো করেছে। দে লার্নড, তারা শিখেছে। হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, এটা অনেকটা লেবুর মতো দেখতে। অ্যান্ড হাউ হট, এবং খুবই গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট গল্প লিখেছে। এসেজ, প্রবন্ধ লিখেছে। অর পোয়েম, কেউ আবার কবিতা লিখেছে। অ্যাবাউট ইট, এটার সম্বন্ধে, অর্থাৎ সূর্যের সম্বন্ধে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, ওই বাচ্চাদের মধ্যে একজন বলল, আমি মনে করি সূর্যটা হলো একটা ফুল। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা শুধু 1 ঘন্টার জন্যই ফুটে ওঠে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজ। অ্যাট দিস মোমেন্ট, আজ এই মুহূর্তে। দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টিটা কমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বাচ্চারা সেই পুরু উইন্ডো অর্থাৎ জানলার কাছে গিয়ে জড়ো হয়েছিল। গ্যাদার্ড মানে জড়ো হওয়া। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের টিচার কোথায়? শি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তার অবশ্যই তাড়াতাড়ি করা উচিত, না হলে তিনি এটা মিস করবেন। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি আরেকটু কমে গেল। দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, ইগার মানে উৎসুক থাকা। দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, শিশুরা সূর্যকে দেখার জন্য উৎসুক ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারাই শুক্র গ্রহেই সারা জীবন ধরে আছে। দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, তারা মাত্র 2 বছরের ছিল যখন সূর্য শেষবারের জন্য উঠেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা অনেক দিন আগেই ভুলে গেছে সূর্যের রং এবং উত্তাপটা কতটা ছিল। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল, তারা খেলছিল। টানেল মানে সুড়ঙ্গ, ইকোয়িং টানেল মানে প্রতিধ্বনি হওয়া সুড়ঙ্গ। তাহলে দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল অফ আন্ডারগ্রাউন্ড সিটি, মানে সেই সিটিটা, সেই শহরটা ছিল মাটির নিচে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল অফ আন্ডারগ্রাউন্ড সিটি, সেই মাটির নিচে যে শহরটা ছিল সেখানকার প্রতিধ্বনি হওয়া সুড়ঙ্গের মধ্যে তারা খেলেছিল এবং গ্রীষ্ম ও সূর্যের গান গেয়েছিল। দ্য রেইন স্টপ, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, যেন মনে হচ্ছিল হারিকেন মানে একটা ঝড় তার শব্দটাকেই হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়্যার নো মোশন অর ট্রিমর, মোশন মানে হচ্ছে গতি আর ট্রিমর মানে হচ্ছে কম্পন। বাট পিস, শুধুমাত্র শান্তি ছিল। দেয়ার ওয়্যার নো মোশন অর ট্রিমর বাট পিস, সেখানে কোনো গতিও ছিল না, কোনো কম্পনও ছিল না, শুধুমাত্র শান্তি ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, পুরো পৃথিবীটা যেন শান্ত হয়ে গেছিল।
দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স। ইমেন্স মানে অনেক বড় কিছু বোঝানোর জন্য ইমেন্স বলা হয়। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, এই নিস্তব্ধতা এত বেশি ছিল। ওয়ান উড ফিল, যে কেউ অনুভব করতে পারবে যে, ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। স্টাফড মানে হচ্ছে কিছু পুড়ে দেওয়া, মানে মনে হচ্ছিল যেন কানের মধ্যে কেউ কিছু পুড়ে দিয়েছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স। শিশুরা তাদের দুটো হাত দিয়ে তাদের কানটা চাপা দিল। দে স্টুড অ্যাপার্ট, তারা একে অপরের থেকে দূরে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা পিছনে সরে গেল। স্লাইডিং ডোর ছিল, সেই স্লাইডিং ডোরটা খুলে গেল। দ্য স্মেল অফ সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, একটি নিঃশব্দ অপেক্ষমান জগতের গন্ধ তারা পাচ্ছিল। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে আসলো।